স্ক্রিন, আচ্ছা স্ক্রিন শেয়ার দিলাম। স্যার ল্যাব বলো। স্যার ল্যাব 11টা যেটা আর কি মানে গত দিনের ডেট ছিল ওইটা স্যার মানে করতে পারি নাই, এই জন্য আপডেট। আচ্ছা সমস্যা নাই। আমরা ল্যাব 11 বলতে তো 10.7.1 তাই না? জি স্যার এটাই। আচ্ছা, এটা আমি যেটা দেখাচ্ছি এটা আমি টোটালটাই যতদূর পারি আমি তোমাদের বুঝাই দিচ্ছি, তারপরে তোমরা করলে হবে, ওটা ডেটটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? ওকে স্যার ওকে। আচ্ছা প্রথমে প্রবলেমটা দেখো, কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা না হলে তুমি আমাকে নক দিও আর কি, বা আমাকে কথা বলো আর কি। দেখো প্রবলেমটা হচ্ছে ওকে স্যার। 10.7.1 স্কিল ইন্টিগ্রেশন চ্যালেঞ্জ নেটওয়ার্ক প্ল্যানিং এন্ড ইন্টারফেস কনফিগারেশন। এটা হচ্ছে ওভারঅল টোপোলজি, ঠিক আছে? তো এখানে দেখো তিনটা রাউটার আছে, তিনটা পিসি আছে, আর হচ্ছে তোমার চারটা সুইচ কানেক্টেড আছে, ঠিক আছে? আর একটা ইগল সার্ভার আছে, একটা সার্ভার পিসি কানেক্টেড আছে। আর এটা যে টোপোলজিটা ব্যবহার করা আছে এখানে তোমার হচ্ছে নর্মাল রাউটার টু সুইচ এবং সুইচ টু তোমার হচ্ছে পিসি, এগুলো সবই তোমার আমরা স্টেট কেবল ব্যবহার করছি। অপরদিকে তোমার রাউটার টু রাউটার যে কমিউনিকেশন এগুলো ডিসি কেবল ব্যবহার করছি, ঠিক আছে? এবং তোমাকে এই নেটওয়ার্কটা দেখো যে ফার্স্ট ইথারনেট জিরোতে এখানে কিন্তু ইন্টারফেস গুলো বলে দেওয়া আছে যে রাউটারের ফার্স্ট ইথারনেট জিরোতে তোমার সুইচ বা সুইচ 1 কানেক্টেড হবে, আবার ফার্স্ট ইথারনেট 1 এ রাউটার 2 কানেক্টেড হবে, এভাবে প্রত্যেকটা ইন্টারফেস তোমার বলে দেওয়া আছে, কথা বুঝছো? এবং দাঁড়াও, এবং তোমাকে এই যে কনফিগারেশন সাজানো আছে এর উপর বেস করে একটা অ্যাড্রেসিং টেবিল ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এই টেবিলটা তোমাকে ফিল আপ করতে হবে, যেখানে কোন ইন্টারফেসে কোন আইপি গুলো লাগবে, সেখানে ডিফল্ট গেটওয়ে, এখানে নট অ্যাভেলেবল মানে এই R1 R2 R3 যে ডিভাইস আছে নেটওয়ার্কিং এদের কোনো হচ্ছে ডিফল্ট গেটওয়ে নাই, বাট PC1 1B 1C ইগল সার্ভারের তোমার হচ্ছে ডিফল্ট গেটওয়ে আছে, প্লাস আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক আমাকে বের করতে হবে। এখন এটা আমরা বের করব কি হিসেবে, মানে এই ল্যাবটার মূল অবজেক্টিভ হচ্ছে যে আমরা একটা বিল্ড দ্য নেটওয়ার্ক টোপোলজি আমরা ডিজাইন করব, আইপি অ্যাড্রেসের প্ল্যানিং আছে সেটা আমরা আইপি টেবিলটা সাজাবো, এবং রাউটার এবং পিসি ইন্টারফেস গুলো কনফিগার করব, দেন আমাদের নেটওয়ার্কটা টেস্ট করব, চারটা অবজেক্টিভ। আর এখানে যে প্রথম টাস্ক যেটা বলছে যে R1 রাউটারের সাথে ফার্স্ট ইথারনেট কানেক্ট করবে কার সাথে, সুইচ 1 এর সাথে, সুইচ 1 এর ফার্স্ট ইথারনেট 1, ঠিক আছে? সিমিলারলি R1 এর DC0 কেবল R2 এর কানেক্টেড হবে, R1 এর DC1 কেবল তোমার R3 এর, তাহলে এই কানেকশন গুলো আমরা এখন ধরো আমাদের যে তোমার প্যাকেট ট্রেসার যে ল্যাব এনভায়রনমেন্ট আছে সেখানে আমরা এখন যাই। তা আমার দেখো প্রথমে কি বলছে যে R1 রাউটারের ফার্স্ট ইথারনেট কানেক্টেড হবে সুইচ 1 এর সাথে, ইন্টারফেস কত, ফার্স্ট ইথারনেট 01, ঠিক আছে? তাহলে আমরা তো জানি যে R1 রাউটার এটা সুইচ 1, এদের সাথে যদি আমি কানেক্ট করতে চাই তাহলে আমি যদি কেবল ডাইরেক্টলি আমি চুজ করতে পারি অথবা আমি অটো কেবল নিতে পারি, ঠিক আছে? এখন কোনটা আগে চুজ করব সেটা দেখো তো কি বলছে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 01, তাহলে এটার আচ্ছা এখান থেকে আমি একটু মানে রেফারেন্সে যাই, ভিউতে প্রিফারেন্স আমি একটা জিনিস অন করে দিয়ে আসি, এই পোর্ট লেভেলটা আমি দেখতে পারবো আর কি, ঠিক আছে? দেখো তো কানেক্ট হয়েছে কিনা, যে R1 রাউটারের ফার্স্ট ইথারনেটের সাথে সুইচ 1 এর ফার্স্ট ইথারনেট 1 কানেক্ট হয়েছে, কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি সেদিন যেটা দিছিলেন এটা তো সেইটা না। বুঝি নাই কেন, সেইটাই এইটাই তো সেইটা, আমি তো স্যার ওইটা 11 পয়েন্ট দাম স্যার বলতেছে। স্যার এই ল্যাবটা তো প্রবলেম ছিল, এটা ল্যাব 10 আর ল্যাব 11 কেন আইরিন তো এটাই বলছিল যে আইরিন না কে যেন বলছিল যে স্যার আমি বলছিলাম 10.7.1 এও তো প্রবলেম আছে, কারণ এটা জি স্যার এটা আইওএস দিয়ে কনফিগার করতে হয় মানে রাউটার গুলো, যেটা আমি তোমাদেরকে দেখাইনি আর কি আগে। স্যার এটাও 10.7.1 স্যার, ওই যেটা দিছিলেন ওইটাও, কিন্তু ওইটা স্যার ডিফারেন্ট। স্যার আরেকটা স্যার ওটা হচ্ছে ল্যাব 11 আর এটা হচ্ছে ল্যাব 10,
ল্যাব 10 এও প্রবলেম আছে, ল্যাব 11 এও প্রবলেম আছে। ল্যাব তো 10 ল্যাব 10 এর প্রবলেমটা সলভ করলে তোমার 11 এর প্রবলেম এমনি তোমরা করতে পারবা। জি কথা স্যার। বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এখন R1 রাউটারের সাথে যে কানেকশন, সিমিলারলি R1 রাউটারের সিরিয়াল কেবল সিরিয়াল 01 যে 00 ইন্টারফেসের সাথে R2 রাউটারের সিরিয়াল 00, ঠিক আছে? তাহলে সেটা আমরা কানেক্ট করি। এখানে এখন লাগবে কি ডিসি কেবল। দেখো এটা ডিসি, কে যাবে? আচ্ছা আমি একটু সাজাইনি, তাহলে আমার জন্য সুবিধা হলো আর কি। এখন আসলে R1 আর R2 এর ভিতরে কানেক্টেডটা হবে। তাহলে R1 রাউটারের হচ্ছে সিরিয়াল কেবল, দেখো সিরিয়াল কেবল, আর R2 রাউটারের কত লাগবে? সিরিয়াল 0। কারণ এই জিনিসগুলো না কানেক্ট করলে তোমার পার্সেন্টেজে যে ইস্যুগুলো আসবে, ঠিক আছে? 00 কানেক্টেড। এরপরে R1 এর তোমার ডিসি কেবল 01 এর সাথে R3 জিজি কেবল 01, R3 ডিসি কেবলের 01। তারপরে R2 এর ফার্স্ট ইথারনেটের সাথে R2 হচ্ছে ফার্স্ট ইথারনেটের সাথে 2A। আচ্ছা এখন আসো এরপরে কি বলছে, R2 এর ফার্স্ট ইথারনেটের সাথে R2 এর ফার্স্ট ইথারনেটের সাথে সুইচ 2 এর ফার্স্ট ইথারনেট 1। তারপরে তোমার R2 সিরিয়াল কেবল হচ্ছে ডিসি এর সাথে সিরিয়াল কেবল 1 এর সাথে, কারণ এটা না মিস করলে সিরিয়াল কেবল 1 এর সাথে R3 সিরিয়াল কেবল 00 কানেক্টেড, ঠিক আছে? এরপরে R2 এর ফার্স্ট ইথারনেট 1 এর সাথে R2 সুইচের S2 এর ফার্স্ট ইথারনেট হচ্ছে 1। তারপরে R3 ফার্স্ট ইথারনেট 00 এর সাথে R3 ফার্স্ট ইথারনেট 00 এর সাথে সুইচের ফার্স্ট ইথারনেট 1, ঠিক আছে? দেখো এই 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 টেবিলটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে কেবলগুলো, কথা বুঝছো কিনা? এরপরে আসো যে সুইচ 1 এর ফার্স্ট ইথারনেট 2 এর সাথে পিসি 1B, সুইচ 1 এর ফার্স্ট ইথারনেট 2 এর সাথে পিসি 1 ফার্স্ট ইথারনেট কানেক্ট হবে। তারপরে সুইচ 2 এর ফার্স্ট ইথারনেট 2 এর সাথে পিসি 1B, সুইচ 2 এর 2B সুইচ 2B ফার্স্ট ইথারনেট ইগল সার্ভার, আর অপরদিকে সুইচ 3 এর ফার্স্ট ইথারনেট 2 এর সাথে, দেখো কানেকশন গুলো মিলছে? জি স্যার। কথা বুঝতে পারছো কিনা? এবং জি, এখানে স্যার। দেখো আমার যে পার্সেন্টেজটা সেটা অ্যাডভান্স হয়েছে, 49% আমার কমপ্লিট হয়ে গেছে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এখানে আমার কমপ্লিট হয়েছে, তাহলে এই কানেকশনগুলো আমার দেয়া হয়ে গেল আলটিমেটলি। আচ্ছা এরপরে আসো ক্রিয়েট অ্যান্ড অ্যাসাইন অ্যান আইপি অ্যাড্রেস স্কিম, যেটা তোমাদের আমি বা চ্যাপ্টার 4 এ বেশ কিছু ম্যাথ করাইছি, ঠিক আছে? এখন আইপি অ্যাড্রেস স্কিমের আসলে প্রথম কি বলছে যে ইউ আর আস্কড টু ইউজ দ্য আইপি অ্যাড্রেস স্পেস 192.168.1.0/24। এটা একটা প্রাইভেট আইপি, ঠিক আছে? প্রাইভেট আইপি মনে আছে কিনা? প্রাইভেট আইপি যেখানে এন এর স্মল এন এর মান হচ্ছে 24। তাহলে এখানে এটা হচ্ছে তোমার অ্যাড্রেস স্পেস, এবং 7 টোটাল নেটওয়ার্ক তোমাকে সাব নেটওয়ার্কে তোমাকে ভাগ করতে হবে। ম্যাথমেটিক্সটা বুঝতে পারছো কিনা? তোমার একটা অ্যাড্রেস স্পেস দেয়া আছে, সেই অ্যাড্রেস স্পেসটাকে 7টা নেটওয়ার্কে ভাগ করতে হবে। 7টা নেটওয়ার্ক কারা? দেখো আমরা যদি একটু ফিগারে দেখি, এইটা একটা নেটওয়ার্ক, এটা একটা, এটা একটা, 1 2 3 4 5 6 7টা নেটওয়ার্ক। বুঝতে পারছো? জি স্যার। এটা কি কারো কোনো কনফিউশন আছে যে এখানে 7টা নেটওয়ার্ক কিভাবে হলো? আমার টোপোলজিতে কিন্তু 7টা নেটওয়ার্ক। দেখো এই 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 সাইডটা একটা নেটওয়ার্ক, এইটার R1 আর R3 ভিতরে একটা নেটওয়ার্ক, R1 আর R2 এর ভিতরে একটা নেটওয়ার্ক, R2 R3 এর ভিতরে একটা নেটওয়ার্ক, ঠিক আছে? এখানে একটা নেটওয়ার্ক, বাম দিকে একটা নেটওয়ার্ক R2, ডান দিকে আরেকটা নেটওয়ার্ক, এবং R3 লাস্ট ডান দিকে আর একটা নেটওয়ার্ক।
তাহলে এই টোটাল 7টা নেটওয়ার্ক, বুঝতে পারছো কিনা? এখানে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে আসো, এখন প্রথম যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটা হচ্ছে R1 রাউটারের ফার্স্ট ইথারনেট যে ইন্টারফেসটা আছে, R1 রাউটারের ফার্স্ট ইথারনেট ইন্টারফেস কি এটা না? দেখো তো, ফার্স্ট ইথারনেট 00। জি স্যার। বুঝতে পারছো কিনা? তাহলে ফার্স্ট ইথারনেট ইন্টারফেসে মানে এইখানে কতগুলো ইউজারের কথা বলছে? 64টা ইউজারের কথা, সরি 60টা ইউজারের কথা বলছে। এবং R2 নেটওয়ার্কের একদিকে 10টা, R2 নেটওয়ার্ক আরেকদিকে 25টা, আবার R3 হচ্ছে আরেকদিকে হচ্ছে 7টা। ঠিক আছে, তাহলে এখানে কয়টা নেটওয়ার্ক আসলে? 1টা 2টা 3টা 4টা। আর এখানে R1 R2 2টা, তার R1 R3 2টা, R1 R2 সরি R1 R3 2টা। তাহলে এই 4 আর 3 মোট 7টা নেটওয়ার্ক। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন আসো আমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন ফলো করছে, সেটা আমরা পরে দেখব। এখন আমি 7টা নেটওয়ার্কে হচ্ছে ভাগ করে আসি। সেটার জন্য দেখো যে আমি একটা হচ্ছে নেই আর কি, একটা অ্যাড্রেস স্পেস নেই। আচ্ছা, তাহলে এই যে 192 168 1 ডট আমার দেখতে পাচ্ছ কিনা? সব স্ক্রিন ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, দেখা এখানে যাচ্ছে। আমার অ্যাড্রেস স্পেস, এখানে সাবেল নেটওয়ার্ক, এখানে এইটা আমার টোপোলজি। ঠিক আছে, আর আমি তো এটা অলরেডি বললাম যে 7টা নেটওয়ার্ক কিভাবে আসছে। এখন আমাদের কিছু ম্যাথমেটিক্সে যদি আমরা যাই, প্রথমত আমাদের অ্যাড্রেস স্পেস হচ্ছে 192 168 1.0.24। স্যার, হ্যাঁ বলো। স্যার সাউন্ড একটু কম আসতেছে, আগের মতো না। আচ্ছা, ওই যে আমার মাইক্রোফোন হাত থেকে, এখন শুনতে পাচ্ছ? জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, এখানে আচ্ছা, আমি তো তোমাদের যে ম্যাথমেটিক্স গুলো পড়াইছি সেই ম্যাথমেটিক্স এর উপর ডিপেন্ড করে যদি আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে কে বলতে পারবা যে এখানে /24 মানে টোটাল সাবনেট হচ্ছে 7টা আর আমার অ্যাড্রেস স্পেস হচ্ছে 24। তার দ্যাট মিন্স আমার টোটাল হোস্ট আছে কতগুলো, মানে এই নেটওয়ার্কে টোটাল হোস্ট আছে আমি কতগুলোকে কানেক্ট করতে পারবো, কেউ বলতে পারবা? 2 to the power n minus 2। 2 to the power ক্যাপিটাল n মাইনাস, বেসিক্যালি আলটিমেটলি এটা হবে যে মানে 32 to the power 32 minus 24। that means total host হচ্ছে 2 to the power capital N minus n equal to 2 to the power 32 minus 24 সমান 2 to the power 256টা মানে অ্যাড্রেস। ঠিক আছে, কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। হোস্ট অ্যাড্রেস হলো 256টা। ঠিক আছে, তো নরমালি আরেকটা ডিভিশন ছিল যেটা হচ্ছে আমি যদি কোন একটা নেটওয়ার্কে সাব নেটওয়ার্কে ভাগ করতে চাই 2 to the power n হইতে হবে বেসিক্যালি, অথবা হোস্ট 2 to the power n হইতে হবে। ঠিক আছে, মানে এখানে এই দুটা পরে আমি করব, এটা আপাতত আমি মার্ক করে রাখতেছি। এখন আসো যে আমাদের যে আইপি অ্যাড্রেসটা দেয়া ছিল সেইখানে তোমার নেটওয়ার্ক এবং হোস্ট অ্যাড্রেস। ঠিক আছে, এই যে দেখো 192.168.1 এইটুক হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর 0টা হচ্ছে আমি হোস্ট হিসেবে কনসিডার করতে পারি। ঠিক আছে, নরমালি। আর এখানে স্মল এন এর মান 24, ক্যাপিটাল এন এর মান হচ্ছে তোমার সরি মানে হোস্ট ওই 32, আর টোটাল হোস্ট হচ্ছে তোমার 256। আচ্ছা, এখন আসো ফার্স্ট সাব নেটওয়ার্ক যদি আমরা হিসাব করতে চাই, দ্যাট মিন্স ফার্স্ট সাব নেটওয়ার্ক কত হবে? 60টা। তা আমরা আমাদের একটা রুলস অনুযায়ী কোন একটা নেটওয়ার্কে আমি যতগুলো হোস্ট কানেক্টেড করতে পারবো তার মানে সেটা অবশ্যই 2 to the power n হইতে হবে। মনে আছে কিনা? জি স্যার, মনে আছে। আচ্ছা, সেটা যদি মনে থাকে তার মানে এখানে টোটাল হোস্ট আমার 2 to the power 6 নিতে হবে। আমার 60টাকে যদি 60টা ইউজার যদি কানেক্ট হতে হয় তাহলে আমাকে নিতে হবে কত? 2 to the power 6। আবার হোস্টের আরেকটা ইস্যু তোমরা মনে রাখবা যে তুমি ইউজেবল হোস্ট হচ্ছে 2 to the power n minus 2, কারণ ফার্স্ট অ্যাড্রেসটা নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেসটা ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে আমি ফিক্সড করে রাখবো, বা স্পেশাল অ্যাড্রেস বা ব্রডকাস্ট অ্যাড্রেস বলা হয় ওই নেটওয়ার্কের জন্য। তাহলে দেখো ফার্স্ট সাব নেটওয়ার্ক হচ্ছে তাহলে 2 to the power n, n মানে হচ্ছে 64। এখন নিউ সাবনেট মাস্ক আমার কত হবে? মানে /n এর মান নতুন n আসবে। এখন যেহেতু আমার হোস্ট হচ্ছে 24, আমি হচ্ছে 60টার জন্য 64টা আমি নিয়ে নিলাম, তাহলে নিউ সাবনেট মাস্ক আমার কত হবে? স্মল n প্লাস log 2 256/64। এটা মনে আছে এই ম্যাথ?
জি স্যার। স্যার মনে আছে। জি স্যার। আমার কথা বুঝতে পারছো না? তার মানে কি এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি সলভ করি তার মানে কি স্মল n এর মান কত পাবো, মানে স্ল্যাশ n এর মান কত পাবো, সরি এটা হচ্ছে স্ল্যাশ n এর মান, তাহলে স্ল্যাশ n এর মান কত পাবো, নিউ স্ল্যাশ n এর মান 26। কথা বুঝতে পারছো জি কিনা? স্যার। জি আচ্ছা স্যার। 26 যদি হয় তার মানে আমার সাবনেট মাস্ক কত হবে, 255 255 255, সরি এর আগে আমি একটু আরেকটু দেখে আসি, যেহেতু 24 ছিল তাহলে 24 মানে কত, 3 8 24 বিট আমার 1, লাস্টের বিট হচ্ছে 0, 0 এবং এই লাস্টের বিট তার মানে কি এইটুক আমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এই লাস্টের 8 বিটটাকে আমি আমার হোস্ট অ্যাড্রেস হিসেবে আমি ডিফাইন করে দিতে পারবো। ঠিক আছে, আলটিমেটলি এটা যদি তুমি আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই মানে দ্যাট মিন্স 192.168 1.0 এর সাথে যদি আমি এটা এইটাকে যদি আমি এন্ডিং অপারেশন করি তাহলে তো আমি সাবনেট মানে নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো এই নেটওয়ার্কের, সেটা কত 192.168 1.0, তাই না? মনে আছে কিনা যে এই নেটওয়ার্কের হচ্ছে আমার সাবনেট মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে, 256 যে আমার ইউজার থাকবে। তাহলে দেখো যে এখানে আমি নতুন স্মল n এর মান কত পেলাম 26, দ্যাট মিন্স সাবনেট মাস্ক আমার কত হবে 26 মানে কি 255 255 255, লাস্টের দুইটা বিট মানে 11 হবে, পরের গুলো সবগুলো 0, এটা বুঝছো? জি স্যার। তার মানে কি এখানে 3 8 24 আর এই দুইটা মিলে হচ্ছে 26টা। 26 টোটাল 26টা গান। দেখো আরো ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে নিউ সাবনেট মাস্ক 26, এখানে যেহেতু 8 আর আমি যেহেতু 26 পাইছি তাহলে এই দুটো বিট আমার 11 হয়ে গেল। ঠিক আছে, দ্যাট মিন্স আমার নিউ সাবনেট মাস্ক কত হলো 255.255.255.192। এটা মনে আছে কিনা 192 কিভাবে পাইছিলাম, এই 1 এর মান হচ্ছে 128 আর এই 1 এর মান হচ্ছে 64 আর 128 যোগ করলে 192। তাহলে এখন আসো আমি সাবনেট মাস্ক যেহেতু পেয়ে গেছি তাহলে এই নেটওয়ার্কের আমার কত থেকে শুরু, মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কোনটা হবে, প্রথম অ্যাড্রেসটাই নেটওয়ার্ক অ্যাড্রেস, তার মানে কি 192.168.1.0/26, এটা হচ্ছে তার এই সাব নেটওয়ার্কের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস। কথা জি বুঝতে পারছো কিনা? জি স্যার। আর ফার্স্ট ইউজেবল ফার্স্ট মানে ইউজার অ্যাড্রেস, ইউজার ফার্স্ট অ্যাড্রেস কত হবে, ইউজার ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 1.1, ঠিক আছে? জি স্যার। আবার লাস্ট অ্যাড্রেসটা কত হবে 1.63 তার আগের অ্যাড্রেসটা হবে ইউজার ইউজেবল এর লাস্ট অ্যাড্রেস। আমার কথা বুঝতে পারছো কিনা? দেখো কারো কোনো প্রবলেম আছে? কারণ ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস আমার লাগবে, এটা কিন্তু ফার্স্ট অ্যাড্রেস বলতে ইউজার ইউজেবল ফার্স্ট অ্যাড্রেস, আর এটা ইউজার ইউজেবল লাস্ট অ্যাড্রেস। দ্যাট মিন্স তুমি এই 1.1 থেকে 1.62 পর্যন্ত তুমি কাস্টমারদেরকে দিতে পারবা, ঠিক আছে? আর নেটওয়ার্ক অ্যাড্রেসটা ফিক্স থাকবে, লাস্ট অ্যাড্রেসটাও ফিক্স থাকবে, এটা তুমি কাস্টমারকে দিতে পারবা না। নেটওয়ার্ক অ্যাড্রেস বা লাস্ট অ্যাড্রেসটাকে বলা হয় স্পেশাল অ্যাড্রেস অথবা ব্রডকাস্ট অ্যাড্রেস এই নেটওয়ার্কের জন্য। জি স্যার। কারো কোনো বোঝার সমস্যা আছে? দেখো তো, না স্যার। দেখো কারো কোনো বোঝার সমস্যা না থাকলে বলো, থাকলে বলো। তাহলে এই ফার্স্ট নেটওয়ার্কে আমি কয়টা পাইলাম, 60টার জন্য আমার 0 মানে 1.63 পর্যন্ত আমার বুক হয়ে গেল। এখন আসো পরের নেটওয়ার্কে কয়টা আছে 25। আচ্ছা এখানে আরেকটু হিসাব করতে পারো, তোমাদেরকে মনে হতে পারে এখানে দেখো পরেরটা কিন্তু 10 বলা আছে, তো সবসময় তুমি খেয়াল করবা মানে এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে যে নেটওয়ার্কে বেশি ইউজার থাকবে সেটাকে আগে তুমি প্রিফার করবা, ঠিক আছে? তাকে অ্যাড্রেসটা আগে দিবা। আমার কথা বুঝছো কিনা? যেমন ফার্স্ট ইথারনেট 1 এ 25 অ্যাড্রেস, বুঝি নাই? ব্রডকাস্ট যে নেটওয়ার্ক ওইটা হ্যাঁ 64 হবে না? না না, 0 থেকে শুরু করলাম না আমরা, 0 থেকে শুরু করলে টোটাল আমার 64, তা 0 থেকে 63 পর্যন্তই তো 64 হবে। জি স্যার। বুঝনি আমার কথা? আমার 08 হ্যাঁ স্যার। কারণ বেসিক্যালি তো 0 থেকে 255 পর্যন্তই তো আমার আসে, কারণ আমার নেটওয়ার্কটা শুরু হয় কোথা থেকে 1.0, তার মানে কি সবগুলো বিট 0 আর সবগুলো বিট 1, তো সবগুলো বিট 0 হলে 0, সবগুলো বিট 1 হলে হচ্ছে 255, তার মানে কি টোটাল 256, এটা মনে রাখবা আগে। ক্লিয়ার হইছে? জি স্যার। কে যেন বললা 64টা ঠিক আছে, কিন্তু 0 থেকে 63 মানে তো 64।
হ্যাঁ স্যার আচ্ছা, এরপর আসো সেকেন্ড যে নেটওয়ার্ক, সেখানে কত 25টা ইউজার লাগবে। এখন আচ্ছা আমি তো ফজলে রাব্বি আছো? হ্যালো ফজলে রাব্বি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা এখন 25টা ইউজারের জন্য আমার কত লাগবে বলো তো, 2 টু দি পাওয়ার কত নিতে হবে? 25টা অ্যাড্রেসের জন্য হুম, মানে বুঝতে পারিনি স্যার। এখানে এই সেকেন্ড নেটওয়ার্কে 25 জন ইউজার আছে, 25 জন কাস্টমারকে তোমাকে দিতে হবে। তার মানে জি। কি 25 জন কাস্টমার প্লাস আরো 2টা অ্যাড্রেস, তার মানে কত হবে টোটাল 27টা। জি তার এই 27টা তোমাকে ইউজার নিতে হলে তোমাকে কোন তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার কত নিতে হবে? স্যার এখানে 2 দি পাওয়ার মানে 2 দি পাওয়ার 4 5 4 স্যার। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। তো 16 দিয়ে কি 2 27? দি পাওয়ার স্যার 2 দি পাওয়ার 5 আচ্ছা 2 টু দি পাওয়ার 5, তাই না? জি, তার মানে কি টোটাল হোস্ট আমার কত? 2 টু দি পাওয়ার 5 মানে 32। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে কি হোস্ট রেঞ্জ কত থেকে কত যাবে? তার মানে কি আমার এই নেটওয়ার্কে 32 জন, আর আগে যে রেঞ্জটা ছিল এটা কিন্তু রেঞ্জ 63 পর্যন্ত আমি অলরেডি বুকড। তার মানে কি আমার রেঞ্জ কত পর্যন্ত যাবে? 95 পর্যন্ত। বুঝতে পারছো কিনা? জি স্যার। কেউ বুঝতে না পারলে বলো। মনে করো আমি আগের নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেস কত ছিল? 63। তার মানে কি 63 পর্যন্ত আমার ফিক্সড, আর এই নেটওয়ার্কে আমার 32 জনকে দিতে হবে। তাহলে 32 আর 63 যোগ করলে কত হয়? 95। তার মানে কি আমাকে এই নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 95। একটু হিসাবের সহজতার জন্য আমি এই অংশটুকু আবার নিয়ে আসছি আর কি। ঠিক আছে, হিসাবের ইসের জন্য। আচ্ছা এখন নিউ সাবনেট মাস্ক তাহলে কত হবে, মানে স্মল এন কত হবে? আগে ছিল এন কত? 24 লক টু 256 ভাগ 32, তার মানে কি 24 প্লাস লক টু 8, তার মানে কি 2 টু দি পাওয়ার 2 3 সামনে আসলো 27। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা 27 যদি হয়, একটু ওটা ফন্ট কমাই দিই। আচ্ছা 27 যদি হয় তার মানে কি 255 255 255, এখানে 3 বিট 1 হবে, 3টা 1, তাহলে 3টা 1 মানে কত? 255 255 255 যোগ 192, 192 সাথে 32 যোগ হবে, তার মানে কি 224 সাবনেট মাস্ক, নিউ সাবনেট মাস্ক। কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। না বলো, স্যার। বুঝতে না? 192 যোগ স্যার ইয়াটা হইলো কেন? আচ্ছা 192 তো আগে থেকে ছিল, আগের দুইটা 1 এর জন্য। এখানে বেসিক্যালি হবে হচ্ছে 128 ডট যোগ 64 যোগ 32। 64 যোগ 32, জি না স্যার আমি বুঝতে আগেরটা নিয়ে আসছি আর কি। ঠিক আছে, তার মানে এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? আমি যদি নরমালি হিসাব করি 63 পর্যন্ত আগের নেটওয়ার্কে দিছিলাম, পরবর্তী তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? 64। ঠিক আছে, 64/27। তাহলে ফার্স্ট ইউজার অ্যাড্রেস কত হবে? 65। আর সেকেন্ড, আচ্ছা এরপরে আসো লাস্ট অ্যাড্রেস কত হবে? 192.168.95, যেটা আমি আগে বের করছিলাম, এই যে এখানে দেখো। তার আগের অ্যাড্রেসটা কত হবে? ইউজার লাস্ট অ্যাড্রেস 94। ইউজার সেকেন্ড লাস্ট অ্যাড্রেস কত হবে? 93। সেকেন্ড লাস্ট অ্যাড্রেস লাগবে, সেজন্য আমি এখানে বের করে রাখছি। কি বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো। আচ্ছা এভাবে থার্ড নেটওয়ার্ক 10টা, তাহলে 10টার জন্য আমার কত লাগবে? 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 16, তার মানে 16 যোগ 95, কারণ আগে আমার কত ছিল? 95 লাস্ট ছিল। তাহলে 16 সাথে 95 যোগ করলে কত? 111। 111 হবে আমার হচ্ছে লাস্ট অ্যাড্রেস, এই নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেস। এবং এন এর মান কত হবে? এন সিমিলারলি লগ টু 256 ভাগ 16 দিলে হচ্ছে 28। তার মানে 28 মানে কত দেখো, ওই যে 192 না দিয়ে আমি যদি দিই 128 যোগ 64, তার মানে কি এখানে 4টা 1, 4টা বিট 1, 24 বিটের জন্য 24টা 1, আর 28 বিটের জন্য আরো 4টা 1 হয়ে গেল। তার মানে কি এখন কত হলো? 240 হলো। তার মানে কি আমার সাবনেট মাস্ক 255.255.255.240। এটা হচ্ছে থার্ড নেটওয়ার্কের জন্য। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? 96, তাই না? 95 যদি তোমার আগের নেটওয়ার্কে চলে যায়, তার মানে কি
পরের ফার্স্ট অ্যাড্রেসটাই আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস হচ্ছে 97 ইউজার, আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে তোমার 111। এই যে 95 যোগ 16 111, তার আগের অ্যাড্রেসটা হচ্ছে 110, তার মানে 110 থেকে 97 এই ইউজারগুলো আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই ইউজারগুলো আমি হচ্ছে ব্যবহার করতে পারবো, আমার নেটওয়ার্কের জন্য আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এরপরে আসো ফোর্থ সাবনেট। ফোর্থ সাবনেটে আমার নেটওয়ার্ক মানে কতগুলো? 7টা। 7টা মানে 7টা আমার যদি কাস্টমার অ্যাড্রেস হয় এর সাথে আরো 2 জন লাগবে, তার মানে কি 7 আর 2 9। তো 9 জনকে দিতে হলে আমার কতজন লাগবে? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 7টা মানে কিন্তু তোমাদের মনে হতে পারে 7 2 টু দি পাওয়ার 8টাই তো 2 টু দি পাওয়ার 3 তেই হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার তো ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে, ফার্স্ট অ্যাড্রেসটাকে তো নেটওয়ার্ক এবং লাস্ট অ্যাড্রেসটাকে ব্রডকাস্ট অ্যাড্রেসকে দিয়ে দিতে হবে। তার মানে কি আমার আলটিমেট লাগবে হচ্ছে 9টা অ্যাড্রেস। তো 9টা অ্যাড্রেসকে দিতে গেলে তো আমার 16 পর্যন্ত যাওয়াই লাগবে। ঠিক আছে, তার মানে কি 2 টু দি পাওয়ার 16, হোস্ট রেঞ্জ হবে 16 প্লাস 111, লাস্টে আমার 111 ছিল। তার মানে এখন আমি নিউ সাবনেট মাস্ক বের করলাম, 16 হলে তো নরমালি 28ই হবে। দেখো 28 সাবনেট মাস্ক আমার 240, নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? 111 গিয়েছিল 112, ফার্স্ট অ্যাড্রেস 113, আর আমার লাস্ট অ্যাড্রেস হচ্ছে 127, তার আগের অ্যাড্রেসটা হচ্ছে 126। ঠিক আছে, এরপরে আসো ফিফথ নেটওয়ার্ক। এখানে আমার দুইটা কাস্টমার অ্যাড্রেসই 2টা লাগবে, তার মানে কি আমার টোটাল আরো 2টা লাগবে, তার মানে 2 2 4, দ্যাট মিন্স টোটাল হোস্ট লাগবে 2 টু দি পাওয়ার 2 মানে 4। তো 4 যদি হয় আমরা নেট এন এর মান বের করি, তার মানে 30 হবে, মানে 4টা বিট যদি হয় তার মানে কি 24 যোগ 6 30 বিট আমার হচ্ছে 1। তো 30 বিট 1 হলে আমার টোটাল ভ্যালু আসে হচ্ছে 255.255.255 252। কি বুঝতে পারতেছো? 128 জি যোগ স্যার। 64। না বুঝতে পারলে কিন্তু বলো, কেউ যদি না বুঝতে পারলে আমাকে বলো, কারণ এই একটা ম্যাথ না এইটা না বুঝতে পারলে পরের কোনগুলো আস্তে আস্তে আরো ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে সাবনেট মাস যদি আমার বের হয়ে যায় তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত? 128 আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, 129 আমার সেকেন্ড ফার্স্ট অ্যাড্রেস, পরের অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস হচ্ছে 130, আর ব্রডকাস্ট বা একেবারে লাস্ট অ্যাড্রেস 131। কারণ হচ্ছে কি দেখো যে আমি আর এটা যোগ করিনি, কারণ 127 এর সাথে 4 যোগ হবে, 127 যোগ 4, তার মানে কত হবে? 131। 4টা ফার্স্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস, ফার্স্ট অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস, মাঝের 2টা অ্যাড্রেস আমি শুধু ব্যবহার করতে পারবো, তার মানে 129 30। পরেরটা আসো, পরেরটা আবার 4টা, তার সেটা হবে কত? 131 এর সাথে যদি আরো 4 যোগ করো তাহলে কত কত যাবে? 135। 135। ঠিক আছে, তার মানে কি 132 33 34 35। সিমিলারলি তারপরে 7 নাম্বার নেটওয়ার্কে আরো 2টা লাগবে, তার মানে 2 টু দি পাওয়ার 2, এটাও তোমার হচ্ছে 30 বিট চলে যাবে, 4 দিয়ে এখানে ম্যাথমেটিক্স বের করলে তাহলে 252 চলে গেল, এখানে 136 থেকে 139। তাহলে এই 139 পর্যন্তই আমার 7টা নেটওয়ার্কের অ্যাড্রেস হিসেবে আমি ব্যবহার করতে গেলাম। বাকি অ্যাড্রেসগুলো আমার ওয়াস্টেজ থাকবে আর কি, মানে এক্সট্রা থাকবে। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। কি কারো কোনো ইস্যু আছে? এটা না বুঝতে পারলে কিন্তু হবে না। জি স্যার। তোমরা তো 3 জনই কথা বলো, আর কেউ তো কিছু বলে না, বাকি 25 জন কারো কোনো বুঝতে সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। না স্যার। আচ্ছা, এখন যদি তোমার এটা আমার ধরো নেটওয়ার্কের আমার ওই প্ল্যানিং গুলো হয়ে গেল, দ্যাট মিন্স আমার প্রত্যেকটা সাব নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস রেঞ্জ আমি বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে, দেখো এখানে কিছু কন্ডিশন বলছে, এই কন্ডিশনগুলো একটু দেখতে পাচ্ছ? মানে এইটা ভাগ করার পরে এখন তুমি আইপি যে বসাবা, যেমন পিসি প্রত্যেকটা কম্পিউটার উইল ইউজ দা ফার্স্ট হোস্ট অ্যাড্রেস ইন দা সাবনেট। দেখো এটা কি বলছে যে ফার্স্ট হোস্ট অ্যাড্রেস ইন দা সাবনেট। তাহলে যদি আমরা মানে টেবিলে যাই, এই যে PC1 কোন নেটওয়ার্কে ছিল? R1 রাউটারে ছিল। দেখো R1 রাউটারে ছিল, PC1টা কই? R1 রাউটারে না? জি স্যার। R1 রাউটারের নেটওয়ার্ক আমার কত দেখো তো? 1 নাম্বার নেটওয়ার্ক
এটাই তো R1 নেটওয়ার্ক, এই যে R1 নেটওয়ার্ক। তা R1 নেটওয়ার্কের কি বললো, আমার হোস্ট মানে ইউজার অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1 থেকে 192.168.1.62, তাই না? কন্ডিশনটা কি বললো, যে কন্ডিশনটা বলতেছে যে পিসি উইল মানে কম্পিউটার উইল ইউজ দ্য ফার্স্ট হোস্ট অ্যাড্রেস ইন দ্য সাবনেট। তাহলে R1 নেটওয়ার্কের ফার্স্ট অ্যাড্রেস কোনটা বলো তো? এই যে R1 নেটওয়ার্কের 192.168.1.26, তাই না? জি স্যার। আমার কথা বুঝেনি মনে হয়। 1.26 আমরা যদি এখানে ডাইরেক্টলি বসাই, তার মানে এই পিসির অ্যাড্রেস হবে এটা, ঠিক আছে? 192.168.1.26 বুঝতে পারছো কিনা? কেউ না বুঝতে পারলে বলো। ঠিক আছে, 192.1.26। আচ্ছা আমরা এখানে বসাই ফেলি। আচ্ছা 1 যদি 26 হয়, 26 মানে কত? বেসিক্যালি 26 আমার লিখবো না এখানে, আইপি লেখার সময় তো 26 লিখবো না। আর তাহলে সেক্ষেত্রে তার সাবনেট মাস্ক কত হবে দেখো? 255। জি স্যার। আমি তো এখানে বের করে নিচ্ছি আগেই। আচ্ছা এরপরে আসো PC1B। PC1B কোনটার সাথে কানেক্টেড? R2। PC1B R2 এর সাথে কানেক্টেড, তাই না? জি স্যার। PC1B হচ্ছে R2 এর সাথে কানেক্টেড। তাহলে R2 এর সাথে যদি কানেক্টেড হয়, এখানে দুইটা নেটওয়ার্কের কথা বলা আছে, তাই না? R2 নেটওয়ার্কের দুইটা নেটওয়ার্কের কথা বলা আছে। একটা হচ্ছে তোমার দেখো যে দুইটা নেটওয়ার্ক যেটা ছিল, টোপোলজিটা ছিল তোমার ফার্স্ট ইথারনেট 0 তে 10টা, ফার্স্ট ইথারনেট 1 এ 25টা। তাহলে ফার্স্ট ইথারনেট 0 তে হচ্ছে 10টা, তার মানে এইটা তো পরে। ফার্স্ট ইথারনেট 1 এ হচ্ছে 25টা। তার মানে কি এটা কি থার্ড নেটওয়ার্ক বলতে পারো কিনা? জি স্যার। 0 যেটা থার্ড নেটওয়ার্ক। থার্ড নেটওয়ার্ক যদি হয়, তাহলে থার্ড নেটওয়ার্কের তোমার ফার্স্ট অ্যাড্রেস কোনটা? 96 সরি 97। জি স্যার। 97। আর 97 যদি হয়, তাহলে তার তোমার সাবনেট মাস্ক কত? আমরা তো বের করছি 255.40, মানে আমাদের তো বের করাই আছে অলরেডি। ঠিক আছে, তারপরে পিসি 40 হবে, সরি 240 0। আচ্ছা PC1C কার সাথে কানেক্টেড? তোমার হচ্ছে ফার্স্ট ইথারনেট R3 এর সাথে কানেক্টেড। তো R3 এটা 4 নাম্বার নেটওয়ার্ক, ঠিক আছে? R3 4 নাম্বার নেটওয়ার্ক। তো 4 নাম্বার নেটওয়ার্কের আমার গেলে এটা তো 4 নাম্বার নেটওয়ার্কের ফার্স্ট অ্যাড্রেস কত? নেটওয়ার্কের 112, তার মানে 113। আর 113। আর সেক্ষেত্রে তার হচ্ছে মানে সাবনেট মাস্ক হচ্ছে, আমরা তো এগুলো বের করে নিচ্ছি, আমরা জাস্ট কপি করে নিলে এগুলো হয়ে যাবে। আচ্ছা এরপরে ইগল সার্ভার যেটা বললো, সার্ভারের ক্ষেত্রে কি কন্ডিশন দিছে? বলছে যে সার্ভার উইল ইউজ দ্য সেকেন্ড টু লাস্ট হোস্ট অ্যাড্রেস ইন দ্য সাবনেট। কথাটা একটু বুঝো, যে সার্ভারটা ব্যবহার করবে উইল ইউজ দ্য সেকেন্ড টু লাস্ট হোস্ট অ্যাড্রেস, লাস্টের আগেরটা। তো সার্ভারটা কোন নেটওয়ার্কে? মানে সেকেন্ড নেটওয়ার্ক। সার্ভারটা সেকেন্ড নেটওয়ার্ক তো বুঝতে পারছো, 25টা যেখানে ছিল। তো 25টা নেটওয়ার্কের লাস্ট ওটা তো 95, তার আগের লাস্ট ইউজেবল অ্যাড্রেস হচ্ছে 94। তার মানে কি তার হচ্ছে সেকেন্ড লাস্ট হচ্ছে 93। বুঝতে পারছো? জি স্যার। তাহলে সেকেন্ড লাস্ট হচ্ছে 93 যদি হয়, এবং তার সাবনেট মাস্ক কত আমরা বের করছি অলরেডি? 224। আচ্ছা এই গেটওয়ে গুলো আমরা পরে দিব, ঠিক আছে? ইগল সার্ভারেরটা আরেকবার একটু বলবেন স্যার, ইগল সার্ভারেরটা। আচ্ছা ইগল সার্ভারের ক্ষেত্রে কন্ডিশন কি বলছে? দিস সার্ভার উইল ইউজ দা সেকেন্ড টু লাস্ট হোস্ট অ্যাড্রেস। সেকেন্ড টু লাস্ট মানে সেকেন্ড লাস্ট, নট লাস্ট। কথা বুঝছো কিনা?
তাই এই সার্ভারটা আমার কানেক্টেড আছে কোন নেটওয়ার্কে? সেকেন্ড নেটওয়ার্কে। যেহেতু 25টা মানে কোনটা দেখো তো, এই যে সার্ভার তো সেকেন্ড, মানে কি R2 এর সাথে সেকেন্ড, তার মানে কি 25টা যেখানে আছে যে বলছে, হ্যাঁ ফার্স্ট ইথারনেট 1 এ 25টা, তাহলে 25টা যদি হয় তো 25টার জন্য 25টা হচ্ছে সেকেন্ড নেটওয়ার্ক। তাহলে এখানে লাস্ট তোমার এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 95, লাস্ট ইউজার অ্যাড্রেস হচ্ছে 94, সেকেন্ড লাস্ট কত 93। তাহলে সেইটা আমি কি দিলাম, সার্ভারের আইপি অ্যাড্রেস দিলাম। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এরপরে কন্ডিশন কি বলছে, all fast ethernet ports on a router যে ফাস্ট ইথারনেট পোর্ট আছে will use the last host address of the assigned subnet। কথাটা বুঝছো? মানে তিনটা যে রাউটার আছে, এই রাউটারের যে ফাস্ট ইথারনেট গুলো আছে তাদের আইপি অ্যাড্রেসটা হবে লাস্ট অ্যাড্রেস অফ দা সাবনেটওয়ার্ক। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? আচ্ছা আসো, এখন ফাস্ট ইথারনেটের মানে R1 রাউটারের ফাস্ট ইথারনেট কত? 00, তাই না? জি স্যার। তাহলে এইটার আইপি অ্যাড্রেস মানে কি R1 নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেস কোনটা, মানে লাস্ট ইউজার অ্যাড্রেস, লাস্ট 63, তাহলে লাস্ট ইউজার অ্যাড্রেস হচ্ছে 62 হইলে এই নেটওয়ার্কের তোমার হচ্ছে কত, সাবনেট মাস্ক কত? 192। ঠিক আছে? আবার R2 নেটওয়ার্কের মানে R2 নেটওয়ার্কের হচ্ছে ফাস্ট ইথারনেট। তাই ফাস্ট ইথারনেট মানে কি R2 এর যদি ফাস্ট ইথারনেট হয় তাহলে একটু খেয়াল করো, এটা থার্ড নেটওয়ার্ক। কোন নেটওয়ার্কে যাবে সেটা হিসাব করো। থার্ড নেটওয়ার্কে R2 তোমার R2 এর হচ্ছে কি বলছে, R2 এর ফাস্ট ইথারনেট 00, তাহলে R2 এর ফাস্ট ইথারনেট 00 মানে কোথায় যাবে দেখো, ফাস্ট ইথারনেট 1 এ হচ্ছে 25টা, ফাস্ট ইথারনেট 00 এ হচ্ছে 10টা, তো 10টা মানে হচ্ছে থার্ড নেটওয়ার্ক। আচ্ছা, থার্ড নেটওয়ার্ক যদি যায় তাহলে থার্ড নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেস কোনটা? সেকেন্ড সাব নেটওয়ার্ক। থার্ড নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেস হচ্ছে 110। বুঝতে পারছো কিনা? জি স্যার। ইয়েস স্যার। বাকি লোকজন? জি স্যার। তাহলে ফার্স্ট ইথারনেট হচ্ছে 110, তাহলে এর সাবনেট মাস্ক হচ্ছে কত? 240। এরপরে আসো R2 নেটওয়ার্কের ফার্স্ট ইথারনেট 1, তো ফার্স্ট ইথারনেট 1 মানে কোন নেটওয়ার্ক? সেকেন্ড নেটওয়ার্ক। সেকেন্ড নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেস কত? সেকেন্ড নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেস হচ্ছে 94। লাস্ট অ্যাড্রেস মানে ব্রডকাস্ট অ্যাড্রেস কিন্তু 95, এটা নিতে পারবো না, তার আগেরটা হচ্ছে লাস্ট অ্যাড্রেস, তাহলে 94। এবং তার কত? 224। ঠিক আছে? আচ্ছা, এরপরে R3 নেটওয়ার্কের, R3 মানে কি 4 নাম্বার নেটওয়ার্ক, R3 নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেস কত? R3 নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেস হচ্ছে 126 এবং তার সাবনেট মাস্ক দেখো 240। ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট ইথারনেট গুলো শেষ হয়ে গেল। এখন আসো তারপরে কি বলছে যে R1 থেকে R2 যে লিংকটা যাবে সেখানে ফার্স্ট ওয়ান সাবনেট ব্যবহার করতে হবে। R1 থেকে R2 যে ফার্স্ট ওয়ান সাবনেট উইথ R1 ইউজিং দ্য ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস, R2 ইউজিং দ্য লাস্ট ইউজেবল অ্যাড্রেস। তাহলে R1 থেকে R2 এখন যদি নেটওয়ার্ক আসি, সেই R1 থেকে R2 এটা আমার হচ্ছে ফিফথ নেটওয়ার্ক। এটা একটু হিসাব দেখো বুঝতে পারো কিনা। R1 থেকে R2 আমাদের যে নেটওয়ার্ক ডিভিশন গুলো ছিল, এই যে R1 টু R2 আমি প্রথমে এটা হিসাব করছি যে R1 R2 এর ভিতরে দুইটা সাবনেট, তার মানে এটাই হচ্ছে আমার ফিফথ নেটওয়ার্ক। তো ফিফথ নেটওয়ার্ক যদি হয়, ফিফথ নেটওয়ার্কে যাও, থার্ড, ফোর্থ, ফিফথ সাবনেটে আসে আমার ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস কত? 129। ঠিক আছে? তাহলে 129 যাবে কার? 129 যাবে হচ্ছে R1 R2 link will be use the first one subnet, ফার্স্ট, তার মানে R1
এর যে লিংক আছে সেখানে R1 টাই যাবে হচ্ছে ফার্স্ট ওয়ান সাবনেট, R2 ইউজিং দা ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস উইথ R2 R1 হচ্ছে ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস আর R2 হচ্ছে লাস্ট ইউজেবল অ্যাড্রেস। তাহলে R1 R2 যে নেটওয়ার্কটা আছে এখানে ধরো R1 R2 এখানকার যে নেটওয়ার্ক আছে তার হচ্ছে সিরিয়াল অ্যাড্রেস হচ্ছে 1, তো সিরিয়াল সরি R1 এর সিরিয়াল অ্যাড্রেস 0 তে যাবে ফার্স্ট অ্যাড্রেস, এই যে R1 রাউটারের সিরিয়ালে 0 তে যাবে ফার্স্ট অ্যাড্রেস, আর অপরদিকে এটার সাবনেট মাস্ক তাহলে কত হবে 252, এখানে সবগুলোরই সাবনেট মাস্ক 252 আসবে, অপরদিকে এটারও 252 আসবে। আচ্ছা অপরদিকে R2 রাউটারের তাহলে ওটা পরে দিই। আচ্ছা R2 রাউটারের এখানে R2 রাউটারের কার সাথে কানেক্টেড দেখো, R2 রাউটারের কার সাথে কানেক্টেড সিরিয়াল 1, তাহলে R2 রাউটারের সিরিয়াল 1 এ যাও, R2 রাউটারের সিরিয়াল 1 এখানে যাবে হচ্ছে লাস্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস হচ্ছে 130 এবং এটারও তোমার সাবনেট মাস্ক হচ্ছে দেখো 252, মানে রাউটার গুলোর সবই আছে সাবনেট মাস্ক 252। তারপরের কন্ডিশন কি বললো যে R1 এবং R3 এর ভিতরে যে নেটওয়ার্কটা সেখানে সেকেন্ড ওয়ান সাবনেট বলছে, সেখানে R1 ইউজ করবে হচ্ছে ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস এবং R3 ইউজ করবে লাস্ট ইউজেবল অ্যাড্রেস। তাহলে সেকেন্ড সাবনেটে সেকেন্ড ওয়ান সাবনেট যেটা বলছে সেকেন্ড আর এটা ফিফথ গেল ফার্স্ট সাবনেট, মানে ফার্স্ট ওয়ান সাবনেট, তারপর 6 সাবনেটটাই হবে হচ্ছে সেকেন্ড ওয়ান সাবনেট, এখানে ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস হচ্ছে তোমার এইটা 133 যাবে কার সাথে R1 এর সাথে, R1 রাউটারের ইউজেবল অ্যাড্রেস, তাহলে R1 রাউটারের সাথে কানেক্টেড কে দেখো, R1 রাউটারের সাথে কানেক্টেড কে সিরিয়াল 1 আর R3 রাউটারের কানেক্টেড হচ্ছে সিরিয়াল 1, এটা তাহলে দেখো তাহলে R1 রাউটারের এখানে যাবে হচ্ছে ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস আর অপরদিকে 34 যাবে লাস্ট ইউজেবল অ্যাড্রেস যাবে হচ্ছে R3 রাউটারের ফার্স্ট মানে R3 রাউটারের সাথে যে নেটওয়ার্কটা দ্যাট মিন্স 1 এ সিরিয়াল 1 এ, এবং দুইজনেরই তোমার হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে সবারই সাবনেট মাস্ক হচ্ছে 252, মানে রাউটার গুলো সব সাবনেট হচ্ছে 252, তাহলে এটা দেওয়া হয়েছে। আর অপরদিকে আমি দিলাম কোনটা এটা, এর থার্ড সাবনেট যেটা বলছে ওয়ান সাবনেট the R2 using the first usable address and R3 using the last usable address, তার মানে থার্ড ওয়ান মানে 7 নেটওয়ার্ক, তাহলে সেখানে হচ্ছে যদি 7 নেটওয়ার্কে যাই 7 নেটওয়ার্ক মিন্স হচ্ছে থার্ড ওয়ান, এখানে তোমার ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস হচ্ছে 137 যেটা যাবে হচ্ছে তোমার 00 তে, দাঁড়াও এখানে তোমার হচ্ছে R2 00 তে আর R3 00 তে, ঠিক আছে, তাহলে R2 00 তে যাবে হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস আর R3 00 তে যাবে 38 এবং দুইজনেরই সাবনেট মাস্ক দেখো 255, ঠিক আছে, তাহলে আমার অ্যাড্রেস হলো। এখন বাকি আছে আমার কি ডিফল্ট গেটওয়ে, তো ডিফল্ট গেটওয়ে মানে হচ্ছে এই যে R1 রাউটারের সাথে যে ফার্স্ট ইথারনেট অ্যাড্রেস এই পিসিটা সবারই মানে এইখানে যতগুলো কম্পিউটার লাগানো থাকবে সবাই R1 রাউটারের ফার্স্ট ইথারনেট পোর্ট দিয়ে ঢুকবে। তাহলে R1 রাউটারের ফার্স্ট ইথারনেটের তোমার আইপি অ্যাড্রেস কত দেখো তো এখানেই আছে, R1 রাউটারের ফার্স্ট ইথারনেট আইপি অ্যাড্রেস কত, এটা হবে তার ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে। এবার পিসি 1B কানেক্টেড আছে কার সাথে, কানেক্টেড আছে হচ্ছে R2 রাউটারের ফার্স্ট ইথারনেট, R2 রাউটারের ফার্স্ট ইথারনেটের আইপি অ্যাড্রেস কত 110, এটা হবে তার ডিফল্ট গেটওয়ে। এরপরে পিসি 1C কানেক্টেড আছে কার সাথে
R3 রাউটারের ফার্স্ট ইথারনেট, তার R3 রাউটারের ফার্স্ট ইথারনেট কত আছে আইপি অ্যাড্রেস? 126। এরপরে আসো ইগল সার্ভার কার সাথে কানেক্টেড আছে? R2 রাউটারের ফার্স্ট ইথারনেট 1 এর ইথারনেট 1। R2 রাউটারের ফার্স্ট ইথারনেট হচ্ছে 1, তার মানে 94। ঠিক আছে, দেখো টোটাল অ্যাড্রেস স্পেস কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছো কিনা? জি স্যার। Yes, sir. জি স্যার। আচ্ছা, এখন আসো আমরা প্যাকেট ট্রেসারে যাই। ঠিক আছে, আচ্ছা প্যাকেট ট্রেসারে যদি যাই, আমরা তো নরমালি এগুলো কনফিগার করে ফেলি, মানে পিসি গুলো কনফিগার করি আগে। পিসি গুলো যদি কনফিগার করি, নরমালি আমি করতে পারবো যে পিসি তোমার হচ্ছে ফার্স্ট ইথারনেট, আমি তার দিলাম, আর সরি এখান থেকে নিয়ে যাই, তার সাবনেট মাস্ক দিই, ঠিক আছে। আর তারপরে তার হচ্ছে গেটওয়ে লাগবে। তো গেটওয়ে আমার কত দেয়া আছে দেখো, 62। তাহলে ফার্স্ট পিসি 1 কমপ্লিট হলো, পিসি 1B। আচ্ছা এখানে গেটওয়েটা একবারে দিয়ে যায়, তাহলে আমার আশা লাগবে না। পিসি 1B এর গেটওয়ে হচ্ছে 110। ফার্স্ট ইথারনেটে যাও, ফার্স্ট ইথারনেট হচ্ছে 97। ফার্স্ট ইথারনেট 97, আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার 240। আর এগুলো অন করা আছে কিনা সেটা দেখবা। এরপরে পিসি 1B তে যাও, গেটওয়ে হচ্ছে তোমার 126। ফার্স্ট ইথারনেটে যাও, এটা হচ্ছে 240। এরপরে ইগল সার্ভারে যাও, গেটওয়ে স্ট্যাটিক, গেটওয়ে হচ্ছে তোমার 94। ফার্স্ট ইথারনেটে যাও, দুইশো চল্লিশ। ঠিক আছে, পিসি গুলো আমার কনফিগার হয়ে গেছে। এবং দেখো যে এগুলো গ্রিন সিম্বল আসছে কিনা, দেখছো? ঠিক আছে, তাহলে আমার এখন কাজ হচ্ছে কি, রাউটার গুলো কনফিগার করা। খেয়াল করো, বুঝতে পারছো কিনা আমার কথাগুলো? জি স্যার। জি স্যার। জি স্যার। তোমরা তিনজনই শুধু কথা বলো, বাকি লোকজন কি থাকে না নেটওয়ার্কে চলে যায়? খালি তো তিনজনের ভয়েসই শুনতেছি মনে হয়। আচ্ছা এখন তো দেখি 28 জন আসছে। আচ্ছা এখন রাউটারে আসো। তাহলে রাউটারে যাইতে হলে এখানে কমান্ড প্রম্পটে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি R1 রাউটারে গেলাম, যাই আমি কমান্ড লাইন ইন্টারফেসে গেলাম। আচ্ছা প্রথম হচ্ছে রাউটারটাকে এনেবল করে নিতে হবে। ঠিক আছে, এনেবল করার পরে আমি যেহেতু কনফিগার করতে যাব, আচ্ছা প্রথমে আমি দেখে নিই শো আইপি অ্যাড্রেস, এটা আমি দেখানোর জন্য কমান্ডটা। ও আগে মনে হয় দেখাইতে হতো। আচ্ছা আগে যাই। আচ্ছা প্রথমে এনেবল করো, সরি একটু ওয়েট করো। আচ্ছা
আচ্ছা R1 থাক, আমি R2 তে যাই। enable, এখানে কনফ টার্মিনালে গেলাম, আমি হোস্ট নেমটা চেঞ্জ করি, হোস্ট নেম হচ্ছে R2। আচ্ছা কনফিগার টার্মিনালে গেলাম, এখন হচ্ছে দেখো যে আমার কি কি কাজ করতে হবে। ফার্স্ট ইথান আমার এখানে মানে টেবিলটা যদি আমি একটু বের করে নিই তাহলে সুবিধা হবে আর কি। আচ্ছা প্রথম দেখো R2 তে গেলাম, আমি যদি কনফিগার করতে চাই, আমি ধরো ফার্স্ট ইথারনেটে কনফিগার করতে চাবো, ঠিক আছে? তাহলে ইন্টারফেসে যাও, ইন্টারফেস ট্যাব দিলে আইএনটি লিখে ট্যাব দিলে ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আমি ফার্স্ট ইথারনেটে ঢুকলাম। তো ফার্স্ট ইথারনেটের আমার আইপি অ্যাড্রেস কি আছে দেখো তো, আইপি অ্যাড্রেস আচ্ছা আইপি অ্যাড্রেস, তাহলে আইপি অ্যাড্রেসের জন্য আমার কি কি লাগবে, 192.168.1.110 এবং সাবনেট মাস্ক কত 255.255.240, ঠিক আছে? তাহলে আইপি অ্যাড্রেস আমি অ্যাসাইন করলাম। এরপরে তোমাকে একটা কমান্ড লিখতে হবে, নো শাটডাউন। স্যার নো শাটডাউনের কাজ কি? মানে এইটা সবসময় অন থাকবে আর কি, নো শাটডাউন, ঠিক আছে? এক্সিট করো। জি স্যার। আমি একটু দেখে নিই শো, কি ব্যাপার, আচ্ছা দেখো যে কনফিগার হয়েছে কিনা ফার্স্ট ইথারনেট, R2 রাউটারের ফার্স্ট ইথারনেট। দেখো ফার্স্ট ইথারনেট 00 আমি আপ করছি, বুঝতে পারছো কিনা? স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। Yes, sir. দেখা যাচ্ছে। এই যে 192.168.110, ঠিক আছে? আবার এনেবল যাও, কনফিগ টার্মিনালে যাও, আমার ইটা যাও। এবার হচ্ছে আমি কপি করে নিয়ে যাই, তাহলে R2 রাউটারের ফার্স্ট ইথারনেট আমি 1টাকে কনফিগার করব, ঠিক আছে? আগে ইন্টারফেসে ঢুকতে হবে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, আমি কপি করে নিয়ে যেতে পারি, রাইট বাটন ক্লিক করে পেস্ট করা যায়, সরি আইপি অ্যাড্রেস এটা আমি কনফিগার করে দিলাম। এবার নো শাটডাউন, মানে আইপি অ্যাড্রেস তোমাকে অ্যাসাইন করলেই ওই মানে ইন্টারফেসটাকে তোমার নো শাটডাউন করতে হবে আর কি। এবার এক্সিট করো। আচ্ছা এরপরে হচ্ছে সিরিয়াল, আমি সিরিয়াল আইপিতে যাব। তাহলে সিরিয়াল দেখো, সিরিয়াল যদি আমি এসে যাই,
ইন্টারফেস S0/0/0 কত আইপি আগে ইন্টার যাও এই ইন্টারফেসে ঢুকো আইপি অ্যাড্রেস এটা কনফিগার করলাম এবার হচ্ছে তোমার এখানে একটা জিনিস বলছে যে ডিসি কেবল রাউটারে যে ডিসি লাগানো আছে দেখো R2 রাউটারের সাথে কি ডিসি কোনো কানেকশন আছে দেখো তো R2 রাউটারের তোমার কেবলের সাথে আচ্ছা ওইগুলো পরে আইডেন্টিফাই করব যদি প্রবলেমগুলো দেখার পরে আচ্ছা এখানে নো শাটডাউন দাও ক্লক রেট 56 আচ্ছা এখানে আরেকটা কথা বলছে তোমার যে ডিসি ইন্টারফেস শুড হ্যাভ ক্লক রেট 56000 ঠিক আছে এখন একটা ক্লক রেট আছে তো এই রাউটারের যে আমি সিরিয়াল ইন্টারফেসে ঢুকছি এ হচ্ছে এটার জন্য অ্যাপ্লিকেবল না তাহলে এখানে নো শাটডাউন দাও এবার এক্সিট করো আচ্ছা এরপরে বাকি থাকলো কে তারপরে সিরিয়াল ইন্টারফেস 1 তোমরা আবার ব্যাক কমান্ড গুলো যেতে পারো মানে আমি আবার পিছনের কমান্ড গুলো যেতে পারি মনে করো ইন্টারফেস আমি 1 এ ঢুকলাম ঠিক আছে এবং এখানে আইপি অ্যাড্রেস গুলো আমি আবার করতে পারি রিকল করতে পারি তাহলে আমার কষ্ট কম হলো আর কি সিরিয়াল এটা হচ্ছে 130 স্যার ব্যাক কমেন্টে যাইতে কি করে যাইতে হয় এই যে তোমার অ্যারো কি আপ কি আছে না অ্যারো কি গুলো তো চিনো জি স্যার আপ অ্যারো চাপলে হবে আপ কি চাপলেই তোমার চলে যাবে এবং এটা দেখো তাহলে আমার বারবার লিখতে হবে না আর কি তাহলে এটা দেখো এখন তোমার সিরিয়াল ইন্টারফেস আমি 1 কনফিগার করলাম এবং নো শাটডাউন এবং এক্সিট তাহলে এটা R2 রাউটারের আমার কনফিগারেশন শেষ ঠিক আছে এখন পর্যন্ত ফাস্ট ইথারনেট 0 ফাস্ট ইথারনেট 1 এগুলো কিন্তু আপ হয়েছে বাট এইগুলো কিন্তু ভিতরের গুলো কিন্তু এখনো আপ হয়নি কারণ আমি R1 রাউটারের এক পোর্ট কনফিগার করছি এই পোর্ট এখনো কনফিগার করিনি আচ্ছা এখন আসো R1 রাউটারের config terminal host name R1 আচ্ছা হোস্ট নেমটা চেঞ্জ করলাম এখন আমি কি করব R1 রাউটারের যে ফাস্ট ইথারনেট আছে দেখো এটা কনফিগার করব আচ্ছা এখন যাব হচ্ছে আমি ইন্টারফেসে ফাস্ট ইথারনেট 0/0 তে 0/0 তে ইফ মানে হচ্ছে ইন্টারফেস ঠিক আছে কনফিগার ইন্টারফেসে ঢুকছে এবার তুমি হচ্ছে আইপি অ্যাড্রেস আমি কপি করে নিছি এবং হচ্ছে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করে তুমি বসায় দিতে পারো এটা কনফিগার হলো নো শাটডাউন এক্সিট ঠিক আছে এবার আমি আইপি অ্যাড্রেস R1 রাউটারের সিরিয়াল ইন্টারফেসে যাব এটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 0/0/0 ইন্টারফেসে ঢুকলাম এবার আইপি অ্যাড্রেস এবার আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম এবং কনফিগার করার সময় অবশ্যই তোমাকে আইপি অ্যাড্রেস প্লাস সাবনেট মাস্ক বলে দিতে হবে এটাও কনফিগার হলো এখন আমি ক্লক রেটটা বলে দিব ক্লক 56000 এই যে ক্লক রেট দেখো নিচে 56000 না হলে কিন্তু এরর বলতো আর কি এবার নো শাটডাউন এক্সিট এবার তুমি সিরিয়াল ইন্টারফেস 01 এ যাও ক্লক রেট সবগুলোতে দিতে হবে না শুধু ডিসি কেবল যেখানে কানেক্টেড আছে সেখানে দিতে হবে ঠিক আছে যে স্টার্ট এন্ড থেকে শুরু আর কি ডিসি কেবল মানে আমাদের এখানে নেটওয়ার্কে দেখো ডিসি কেবল কোথায় দেয়া আছে স্টার্টিং কেবল আর কি
মানে R1 এর সাথে R2 এবং R1 এর সাথে R3 এবং R3 এর সাথে কানেক্টেড দিতে হবে। তোমাকে দেখাচ্ছি আর কি, না হলে ওগুলো এরর, তোমাকে এরর বলবে আর কি। আচ্ছা তাহলে এবার কনফিগার করলাম হচ্ছে সিরিয়াল ইন্টারফেস, এটা কত কনফিগার 0। এখন আমি কিছু ব্যাক কমান্ডে যাই, মানে যেহেতু একই কাজ করব, সিরিয়াল ইন্টারফেস 1 এ যাই, আইপি অ্যাড্রেসটা বলে দিই। আইপি অ্যাড্রেসটা এখানে কত 133। আর যেহেতু আমার হচ্ছে দেখো যে ই সব এক, মানে রাউটারের সব হচ্ছে হোস্ট অ্যাড্রেস সরি বাই সাবনেট মাস্ক এক, তাহলে ইন্টার দিয়ে দিলাম। এবং আবার হচ্ছে আমি ওইটা কল করি, ক্লক রেটটা আবার অ্যাসাইন করে দিই। এটাও ক্লক রেট নিচ্ছে, না নিলে বলবে যে এই ক্লক রেটের সাথে এটা অ্যাপ্লিকেবল না। এবার কি করব, নো শাটডাউন, তারপরে এক্সিট। R1 রাউটারের কনফিগারেশন শেষ। আচ্ছা কনফিগার যখন করলাম তখন দেখো তো যে দুইটা, এই দুইটা অন হয়েছে, দেখছো R1 এবং R3 রাউটার অন হয়েছে। কথা বুঝতে পারছো কিনা? R1 এবং R3 গ্রিন লাইট জ্বলছে। এখন আমার কনফিগার বাকি আছে শুধু R3 রাউটার। চলো R3 রাউটার কনফিগার করি। এখানে এক্সিট করবা, এক্সিট। এখন আসো R3 রাউটার আমরা কনফিগার করি। কমান্ড লাইন ইন্টারফেসে গেলাম, ইন্টার দাও, এখানে এনেবল করে নিতে হবে, প্রতিটা রাউটার কাজ করার সময় এনেবল করে নিতে হবে। এরপরে কনফিগ টার্মিনালে যাও, কনফিগ টার্মিনাল, এখানে হোস্ট নেমটা চেঞ্জ করো, হোস্ট নেম R3। এবার যাব হচ্ছে আর হচ্ছে ইন্টারফেসে, ফার্স্ট ইথারনেট তো কনফিগার করছি, সিরিয়াল এসে যাব, ইন্টারফেস সিরিয়াল 0/0/0। আচ্ছা এবার আছে আইপি অ্যাড্রেস, এবার যাও তোমার হচ্ছে সাবনেট মাস্ক, এন্টার দাও। এবার হচ্ছে ক্লক রেট, আচ্ছা এই কেবলে নিবে না যেমন। আচ্ছা এবার হচ্ছে নো শাটডাউন, এক্সিট। আবার হচ্ছে সিরিয়াল ইন্টারফেস 1, আচ্ছা সিরিয়াল ইন্টারফেস 1, তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হচ্ছে কত, R3 রাউটারের সিরিয়াল 134, আর এটা হচ্ছে 292। আচ্ছা এখানে দেখি ক্লক রেট নাই কিনা, এটা এখানে দরকার নাই, ওয়ানলি এবার ডিসি ইন্টারফেস। এবার হচ্ছে নো শাটডাউন, এবার হচ্ছে এক্সিট। আচ্ছা এখন দেখো টোটাল নেটওয়ার্ক অন হয়েছে। স্যার ফার্স্ট ইথারনেট সারি করা যাবে না, কনফিগার করা যাবে না? ফার্স্ট ইথারনেট কনফিগার করা হয়নি মনে হয়। জি স্যার। হ্যাঁ ফার্স্ট ইথারনেট কনফিগার করা হয়নি, তাহলে রাউটারে আবার ঢুকতে হবে আর কি। enable config terminal। স্যার আমি ল্যাবটা করার সময় কনফিগে গিয়ে সবকিছু অ্যাসাইন করছিলাম, মানে কমান্ড লাইন। করনি স্যার না, কমান্ড লাইন ইন্টারফেসে কিন্তু করি। কমান্ড লাইন ইন্টারফেস বন্ধ, মানে এই যে নরমালি রাউটার গুলোর হচ্ছে ই ইন্টারফেস ডেস্কটপ এনভায়রনমেন্ট বন্ধ করা থাকবে আর কি, পরে যে কাজ করলে ডেস্কটপ এনভায়রনমেন্ট বন্ধ করা থাকবে, তুমি ঢুকতে পারবে না আর কি। জি স্যার। ডিসেবল করা থাকবে আর কি। স্যার ওখানে এনাবেল করে নিলে করা যায়? কিছু কিছু ল্যাব টাস্ক আছে তুমি ঢুকতে পারবে না, মানে নেক্সট সেমিস্টারে যেগুলো আছে ওগুলোতে একটাতেও ঢুকতে পারবে না। এই সেমিস্টারে মনে হয় একটা দিছি, সেখানে তুমি মানে চেঞ্জ করতে পারবে না আর কি, মানে তোমাকে বাধ্য তুমি কমান্ড লাইনে কাজ করতে হবে। জি স্যার। ফার্স্ট ইথারনেট
0/0 আচ্ছা আইপি অ্যাড্রেস এখানে তোমার কত আছে ফার্স্ট ইথারনেটের 240 এখানে নো শাটডাউন এক্সিট ফার্স্ট ইথারনেটটা আচ্ছা এখন দেখো আমার কাজের কত পার্সেন্ট হয়েছে একটু দেখে আসি 96% কিছু একটা এরর আছে ঠিক আছে একটা আইপি অ্যাড্রেস মনে হয় প্রবলেম হইতে পারে চেক রেজাল্ট করে আসি কি এরর আসে এই যে আইপি অ্যাড্রেস একটা ইস্যু আছে দুইটা জায়গায় প্রবলেম আছে দেখো ও আরেকটা R2 রাউটারের ক্লক রেটে প্রবলেম আছে ঠিক আছে তার মানে R2 রাউটারের সিরিয়াল ইন্টারফেসে 001 এর ক্লক রেটটা চেঞ্জ করতে হবে কথা বুঝতে পারছো কি এখানে প্রবলেম দেখতে পাচ্ছ একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আমার একটা প্রবলেম আছে সেখানে 137 আর 130 এর একটা ইস্যু আছে সম্ভবত ওখানে একটু কনফিগারেশন সমস্যা আছে আরেকটা হচ্ছে ক্লক রেটের সমস্যা আছে মানে সিরিয়াল ইন্টারফেস 1 তোমার R2 রাউটারের সিরিয়াল ইন্টারফেস 1 কার সাথে কানেক্টেড আছে R2 রাউটারের সিরিয়াল ইন্টারফেস হচ্ছে 1 এটা মনে হয় তাই না R2 রাউটারের সিরিয়াল ইন্টারফেস 1 তার মানে enable config terminal interface serial interface 1 serial R2 রাউটারের serial interface 1 তাই না serial 0/0/1 clock rate এই যে নিচে ঠিক আছে নো শাটডাউন আচ্ছা এখন কত পার্সেন্ট হয়েছে দেখো 97% ঠিক আছে তার মানে এখন একটা এরর আছে হচ্ছে আইপি অ্যাড্রেস আমার অ্যাসাইন প্রবলেম আছে কোন দুইটা আইপি অ্যাড্রেস প্রবলেম আছে কার কোন এরর নাই একটা হচ্ছে সিরিয়াল ইন্টারফেস 0 সিরিয়াল ইন্টারফেস হচ্ছে 1 ঠিক আছে সিরিয়াল ইন্টারফেস 0 এবং 1 এর আইপি অ্যাড্রেস হচ্ছে R2 রাউটারের সিরিয়াল ইন্টারফেস 0 তে তাহলে R2 রাউটারের সিরিয়াল ইন্টারফেস 0 কোন নেটওয়ার্কের আওতায় R2 রাউটারের সিরিয়াল ইন্টারফেস 0 মানে স্যার থার্ড নেটওয়ার্ক না সিরিয়াল ইন্টারফেস থার্ড নেটওয়ার্ক না ও R1 R2 এর ভিতরে 7 নেটওয়ার্ক R1 R2 এর ভিতরে সিরিয়াল ইন্টারফেস 1 দেখো এখানে যে সিরিয়াল ইন্টারফেস 0টা হচ্ছে এটা হচ্ছে সিরিয়াল ইন্টারফেস 0 সিরিয়াল ইন্টারফেস 1 আর এই পাশে হচ্ছে এটা
দুটো এক জায়গায় কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, R2 রাউটারে R1 এবং R2 এর সাথে কানেক্টেড কে কে, এটা একটু দেখে আসি। R1 এবং R2 এর সাথে কানেক্টেড কে কে, এটা দেখো একটু। আচ্ছা, R1 রাউটার, আচ্ছা R1 রাউটারের 00 এর সাথে R2 রাউটারের 00, তাই না? তাহলে R2 রাউটারের 00 হইলে, এই যে এটা আমি একটু দেখতে ভুল করছি, এইখানে হচ্ছে আর, এটা তো R2 রাউটার, R2 রাউটার, এখানে R1 রাউটারের 00, R2 রাউটারের 00। তাহলে R1 এবং R2 এর ভিতরে আইপি অ্যাড্রেস কোনটা সেটা দেখো তো, মানে প্রথম ওয়ান নেটওয়ার্ক আর কি, 5 নাম্বার, 4 5। তার মানে এটা কত হবে? ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 129, লাস্ট অ্যাড্রেস হচ্ছে 130, এটা ভুল হয়েছে। তার মানে কি সিরিয়াল ওইটাতে 00 তে যাবে তোমার হচ্ছে 130, সিরিয়াল আইপি 00 তে যাবে হচ্ছে 130, আর R2 রাউটারের সিরিয়াল ইন্টারফেস 1 এ যাবে হচ্ছে 137। দেখো আরেকটা কন্ডিশন কি বললো, R2 আর R3 ভিতরে যখন কানেক্টেড হচ্ছে, তাহলে R2 রাউটারের এই যে R2 এর সিরিয়াল ইন্টারফেস 11 এর সাথে R3 সিরিয়াল ইন্টারফেস 0, তাহলে R2 R3 কোন নেটওয়ার্ক দেখো তো, R2 R3 হচ্ছে 7 নাম্বার নেটওয়ার্ক, ঠিক আছে? R2 R3 হচ্ছে 7 নাম্বার নেটওয়ার্কের হচ্ছে, তাহলে ওটার আইপি অ্যাড্রেসটা কত সেটা দেখো। R2 R3 হচ্ছে 7 নাম্বার নেটওয়ার্ক, 7 নাম্বার নেটওয়ার্কের ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে তোমার 137। এখানে যাবে R2 নেটওয়ার্কের ফার্স্ট ইথারনেট যে ইন্টারফেসটা আছে সেটা হবে 137। এখন আচ্ছা, আচ্ছা এখানে একটা প্রবলেম দেখো, কনফিগ টার্মিনাল, এখানে হচ্ছে তোমার সিরিয়াল ইন্টারফেস হচ্ছে 1 এ, সিরিয়াল ইন্টারফেস 1, INTR ইন্টারফেস সিরিয়াল, আচ্ছা এখানে যখন আমি কনফিগার করতে যাচ্ছি তখন দেখো কি বললো, যে অলরেডি 130 যে আইপিটা সেটা হচ্ছে ওভারল্যাপ করতেছে, মানে সিরিয়াল ইন্টারফেস 1 এর সাথে হচ্ছে ওভারল্যাপ করতেছে, ঠিক আছে? কারণ ওইখানে আমি অলরেডি আইপি দিয়েছি। আচ্ছা এই ক্ষেত্রে আমি আবার কনফিগারে যাই, সিরিয়াল ইন্টারফেস 1 এ আইপিটা দিয়ে আসি আগে। আচ্ছা এটা ওভারল্যাপ করলো, এটাতে হচ্ছে ওভারল্যাপ করে ইন্টারফেস সিরিয়াল 0 স্টাইল,
আচ্ছা এখানে একটু অন্যভাবে সলভ করে নিই টেম্পোরারি, পরে আমি তোমাদেরকে দেখাই দেব আর কি। এটা ছিল হচ্ছে সিরিয়াল ইন্টারফেস থিওরি। এই যে 100% হয়েছে, মানে ওইখানে যদি একবার কনফিগার করা হয়ে যায় তাহলে এখানে হচ্ছে ওই কমান্ডটা আমি পরে দেখাই দিব যে কিভাবে হচ্ছে মানে কমান্ড আবার মানে আইপি অ্যাড্রেস আবার হচ্ছে চেঞ্জ করতে হবে, অল্টারনেট করতে হবে, ওটার একটা কমান্ড আছে, ওটা আমি একটু পরে দেখাই দিব। এখন দেখো ওভারঅল তোমার হচ্ছে হয়েছে কিনা, তোমার মানে যে অ্যাক্টিভিটি গুলো ছিল সেগুলো সব 100% কনফার্ম হয়েছে কিনা। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো তো। কি আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। কারো কোনো বোঝার বা কোনো কিছু ইস্যু আছে কিনা দেখো। এটা হচ্ছে ওভারঅল তোমার হচ্ছে কমান্ড প্রম্পটে লেখা, এখানে কিছু কমান্ড আমি করে দিব, এখানে কমান্ড কিছু লিখে রাখছিলাম। বেসিক কমান্ড হচ্ছে যে তোমার প্রথমত হচ্ছে এনাবেল করবা, তারপরে কনফিগার টার্মিনালে যাবা, তারপরে তুমি ইন্টারফেসে যাবা, ইন্টারফেসে যাওয়ার পরে দেন তোমার কনফিগারেশন, ইন্টারফেসে যাওয়ার পরে তুমি আইপি অ্যাড্রেস লিখে কোন আইপি অ্যাসাইন করতে চাও সেখানে শাটডাউন যাবা, তারপরে আবার এক্সিট করবা। এটাই যে কোনো একটা আইপি মানে রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারফেসে অ্যাসাইন করা। দেখো একই টাইপের কমান্ড কিন্তু সবগুলো। এটা হচ্ছে একেবারে বেসিক কমান্ড হচ্ছে ফর রাউটার কনফিগারেশন। আর যেখানে তোমার ডিসি কেবল আছে শুধুমাত্র সেই ইন্টারফেস গুলো, মানে যদি তোমার প্রবলেমের ভিতরে বলা থাকে যে এদেরকে দেখো, আমাদের প্রবলেমে বলা ছিল যে ক্লক রেট ডিসি ইন্টারফেস শুড হ্যাভ ক্লক রেট 56,000, এটা তোমার বলা ছিল। এবং এইখান থেকে এখন তুমি পিং করলে পরবর্তী কাজ যে পিং করা, এগুলো তুমি পারস্পরিক পিং করে তুমি কমান্ড গুলো দেখতে পারবা। ঠিক আছে, কারো কোনো কিছু জানার আছে কিনা দেখো তো, বুঝতে পারোনি বা কনফিউশন আছে এরকম আছে? স্যার কোনটা কত নাম্বার নেটওয়ার্ক এটা বুঝবো কিভাবে? কোনটা কত নাম্বার নেটওয়ার্ক, তাই না? এইটা তোমাকে বোঝার জন্য প্রথম কথা হচ্ছে যে তোমার এই যে এইখানে যে ভাগ করছে, দেখো এইখানে যে ভাগ করছে, ঠিক আছে, প্রথম যেটা আছে R1 রাউটারের ক্ষেত্রে যদি চিন্তা করো, R1 রাউটারে তো একটাই নেটওয়ার্ক আছে এবং সর্বোচ্চ ইউজার আছে, তাহলে সেটা তোমার 1 নাম্বার নেটওয়ার্ক, প্রথম সিম্পটম। ঠিক আছে, আচ্ছা R2 নেটওয়ার্কে দুইটা নেটওয়ার্ক আছে, তাহলে দ্বিতীয় নেটওয়ার্ক হবে যে নেটওয়ার্কে বেশি ইউজার আছে সেটা হচ্ছে দ্বিতীয় নেটওয়ার্ক। তার মানে কি ফার্স্ট ইথারনেট 1টা হচ্ছে আমার দ্বিতীয় নেটওয়ার্ক, আর ফার্স্ট ইথারনেট 00টা হচ্ছে আমার তৃতীয় নেটওয়ার্ক। ঠিক আছে, এরপরে আসো চতুর্থ নেটওয়ার্ক, তো পরেরটা জাস্ট R3 রাউটারে একটাই নেটওয়ার্ক আছে, তাহলে এটা চতুর্থ নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নরমাল নেটওয়ার্ক। আর ওয়ান নেটওয়ার্ক এটা হচ্ছে নরমাল ল্যান নেটওয়ার্ক, আর ওয়ান নেটওয়ার্ক হচ্ছে R1 R2 আমার প্রথম ওয়ান নেটওয়ার্ক, আর R1 R3 দ্বিতীয় নেটওয়ার্ক, আর R2 R3 তৃতীয় নেটওয়ার্ক, তৃতীয় ওয়ান নেটওয়ার্ক। আমি এবারে 7টা ভাগ করছি 6 7 মানে 5 6 7 দিয়ে, তোমরা ওয়ান হিসেবেও ভাগ করতে পারো। যেমন এখানে কি বলছে দেখো, ওই কথাগুলো বলছে যে the R1 R2 link will be the first one subnet, তাহলে R1 R2 এর সাথে যে লিংক, তার মানে এটা ফার্স্ট ওয়ান সাবনেট, এটা সেকেন্ড সাবনেট, এটা থার্ড সাবনেট। সেই ক্ষেত্রে তুমি কি ওইভাবে তোমাকে হিসাব করে দিতে হবে। তার মানে কি R1 R2 রাউটারের ফার্স্ট সাবনেটের R1 যে ইন্টারফেস আছে সেখানে ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস যাবে, আর R2 তে যে ইন্টারফেস আছে সেটা লাস্ট ইউজেবল অ্যাড্রেস হবে। এখন ইন্টারফেস R1 R2 এর মাধ্যমে কি কেবল দেয়া আছে বা কি ইন্টারফেস দেয়া আছে, সিরিয়াল ইন্টারফেস 00, সিরিয়াল ইন্টারফেস 00, মানে R1 R2 রাউটারের। তারপরে R2 R3 তে কি আছে দেখো, পরের নেটওয়ার্কটা কি বলছে, R2 R3 পরের হচ্ছে পরেরটা হচ্ছে R1 R3, তাহলে R1 R3 টা হচ্ছে তারপরের নেটওয়ার্ক, আর R2 R3 টা হচ্ছে লাস্টের নেটওয়ার্ক। ঠিক আছে, দেখো বুঝতে পারো কিনা, কনফিউশন আছে? স্যার ল্যান এর ক্ষেত্রে যদি R1 এর চেয়ে R3 তে বেশি সংখ্যক নেটওয়ার্ক থাকতো তাহলে কি আমরা R3 কে মানে প্রথম নেটওয়ার্ক হিসেবে ধরতাম? বুঝি নাই তোমার কথা, যে ল্যান এর ক্ষেত্রে। হ্যাঁ এখানে বলো, R1 R2 R3 তিনটাতে, একটাতে 60টা, একটাতে তোমার হচ্ছে 25 মানে 35টা, আর একটা হচ্ছে 7টা।
জি স্যার, এখানে যদি R3 তে আমার 60টা নেটওয়ার্ক থাকতো তাহলে কি আমরা মানে প্রথম নেটওয়ার্ক হিসেবে R3 কে বিবেচনা করতাম? এখন এক এখানে নম্বর নেটওয়ার্ক আর হিসেবে? আরেকটা হিসাব করতে পারো, সেটা হচ্ছে তুমি যদি নরমালি এই যে পার্সেন্টেজের হিসাবে তুমি যেভাবে নিতে পারো, ঠিক আছে? পার্সেন্টেজ এই যে এই প্রবলেম সলভ করার জন্য তুমি এটা স্ট্যান্ডার্ড ওরা বলে দিচ্ছে, কিন্তু তুমি যদি এমনি প্রবলেম সলভ করতে চাও তাহলে ওইটার কোনো ফ্যাক্টর নাই যে কোনটা R1 প্রথম ফার্স্ট নেটওয়ার্ক কোনটা সেকেন্ড নেটওয়ার্ক, এটা ফ্যাক্টর না আর কি। কথা বুঝতে পারছো? এখন যদি তোমার মনে হয় R3 তে 60 জন আছে আর R1 এ হচ্ছে 50 জন আছে, বাট সিকোয়েন্স অনুযায়ী R1 R2 R3 এটা হচ্ছে 1 2 3 নেটওয়ার্ক হবে। এখন এখানে আমাদের কনফিউশন হচ্ছে R2 এর এখানে যে তিনটা সাব নেটওয়ার্ক আছে, এখানে যদি তোমার 50 55 থাকতো তাহলে এদেরকে আমি ভাগ করতাম, মানে R1 R2 এটা 1 2 3 হবে নরমাল স্ট্যান্ডার্ড। আমার কথা বুঝতে পারছো কিনা? প্রথম শর্ত হচ্ছে R1 এক নাম্বার নেটওয়ার্ক, R2 দুই নাম্বার, R3 তিন নাম্বার। এখন R2 এর ভিতরে যেহেতু দুইটা নেটওয়ার্ক আছে, তখন এইখানে আমি খেয়াল করব যে কোনটাতে আমার সর্বোচ্চ নেটওয়ার্ক সর্বোচ্চ ইউজার আছে তাকে আমি আগে দিব। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? কিন্তু যদি নরমাল সেন্সে থাকে R1 R2 R3, তখন R1 টাকে এক নাম্বার, R2 তে দুই নাম্বার, R3 কে তিন নাম্বার ধরবা। জি স্যার। ঠিক আছে? আর কারো কোনো ইস্যু? না স্যার। দেখো, বুঝতে না পারা কোনো ইস্যু আছে নাকি? তোমাদেরকে কিন্তু প্যাকেট ট্রেসার ফাইল ইনস্টল করতে হবে, প্লাস এই যে ম্যাথমেটিক্যাল আমি সলভ করলাম এইভাবে আরেকটা ডক ফাইল ইনস্টল করতে হবে, ডক ফাইল আপলোড করতে হবে, মানে প্রত্যেকটা প্রবলেমেরই। দ্যাট মিন্স তুমি এটা ম্যাথমেটিক্যালি সলভ করছো, যাতে শুধুমাত্র পিকে ফাইল তো যা অন্য কারো কাছ থেকে ফাইলটা নিয়েও দিয়ে দিতে পারো। আমার কথা বুঝছো কিনা? কিন্তু তোমাকে তোমার রোল নাম্বার বা আইডি লিখে, ফাইলের প্রথমে নেম রোল নাম্বার আইডি লিখে এই ওয়ার্ড ফাইলটাও তোমার এই অ্যানালাইসিসটা তোমাকে দিতে হবে, যে তুমি আসলে অ্যানালাইসিস করে এই প্রবলেমটা সলভ করছো। কথা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এটা সলভ করার জন্য টাইম কি 1 সপ্তাহ? আমি ডেট দিয়ে দিব তাহলে। আর কারো কোনো ইস্যু আছে এই প্রবলেম বুঝার? দেখো, এখনো না বুঝলে বলো। অ্যাসাইনমেন্ট গুলোর টাইম একটু বেশি বাড়াই দিলে ভালো হয় স্যার। 1 সপ্তাহ অনেক বেশি না টাইম? আর কোনো ল্যাবের কোনো কাজ আছে? আমার তো মনে হয় না। মুরাদ স্যারের তো আমিই দিচ্ছি। জি স্যার। ওটা তো প্রতি সপ্তাহে একটা করে দিচ্ছি, তাই না? ওটা অটোমেটিক্যালি মেল যাচ্ছে, আমি তৈরি করে রাখছি, ওটা অটোমেটিক্যালি প্রতি সপ্তাহে একটা করে যাচ্ছে। দেখো, আর কারো কোনো ইস্যু আছে? বুঝতে সমস্যা আছে কিনা? কারো কোনো প্রবলেম নাই তো? না স্যার, বুঝছি স্যার। আচ্ছা, পরের প্রবলেম 11 নম্বরে কি ছিল, কে বলতে পারবা? 11 নম্বর প্রবলেমটা কি ছিল আর কি? 11 মানে তো 16 এটা। এটা কি সামনের দিন দেখাবেন? মানে আজকে তো অনেক টাইম হয়ে গেছে। না, আজকে দেখাবো না, মানে এখানে তো একই, এখানে আর নতুন কিছু আছে? এখন তোমরা নিজেরা করতে পারবা না? জি স্যার, এখন পারবো স্যার। ভিডিওটা একটু আপলোড করে দিন, মানে আবার একটু রিভিউ করার দরকার হবে। আচ্ছা, ভিডিওটা আপলোড করে দিব, সেটা ইস্যু না। আমার তো মনে হয় এখন তোমরা 11 করতে পারবা, কি পারবা না? জি স্যার, চেষ্টা করব স্যার। এখন এটা তো আরো ছোট প্রবলেম মনে হচ্ছে। স্যার ওইখানেই সমস্যা ছিল, মানে কনফিগার করা যাচ্ছিল না। কোনটাতে? ওই সুইচে, ওই 11 নম্বরে। সুইচে না রাউটারে? স্যার ওইটা মেবি সুইচে। সুইচ বলতে S1 সেন্ট্রালে? সুইচের কনফিগার কই? সুইচের কনফিগার তো নাই এখানে। সুইচ তাহলে রাউটার মেবি স্যার, মানে ভুল আসতেছিল বারবার, কিছু বুঝতেছিলাম না তো এইজন্য। এখন তো বুঝতে পারছো? জি স্যার। এবং অ্যাড্রেস স্পেস এখানে ভাগ করে দিয়েছে, এই যে এখানে ফার্স্ট সাবনেট এক্সিস্টিং স্টুডেন্ট লাইন আপ টু 28 হোস্ট, এগুলো বলে দেওয়া আছে। তো সেকেন্ড সাবনেট কয়টা থাকবে, মানে ম্যাক্সিমাম 28 হোস্ট, এটা ফিউচার এখানে ব্যবহার করেনি। থার্ড সাবনেট আইএসপি লাইন 14 হোস্ট, ফোর্থ সাবনেট আইএসপি লাইন 7 হোস্ট, তার ফিফথ সাবনেট তোমার এক্সিস্টিং 1 সেখানে কিছু দেখাইছে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা একটু চেষ্টা করো এটাতে। এবং এখানে আরো কিছু ইস্যু আছে, সেখানে তোমার এই যে রাউটারের পাসওয়ার্ড এনেবল করতে হবে আর কি। পাসওয়ার্ডের আরো কিছু আছে। আচ্ছা, তোমরা দেখো, এনেবল পাসওয়ার্ড করতে হবে, নো সিক্রেট, মানে তোমার পাসওয়ার্ড হচ্ছে সিসকো, মানে এখানে যে ফাইলটা আছে পাসওয়ার্ডটা হচ্ছে সিসকো। ঠিক আছে, পাসওয়ার্ড গুলো করতে হবে। আচ্ছা, এটা দেখো আর এটা ট্রাই করলো, না হলে আমি ওটা করবো আর কি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো যে ওই ফাইলে দিয়ে দিও।
আচ্ছা দাঁড়াও তো আমি একটু অ্যাটেন্ডেন্স গুলো দেখে নিই। গতদিন কি তোমাদের অ্যাটেন্ডেন্স নিছিলাম নাকি? না তোমাদের না, কাদের জন্য নিছিলাম? দেখি কারা কারা ক্লাস করতেছে একটু দেখে নিই। কয়জন আছে? না চলে গেছে সবগুলো? 23 জন 25 জন ছিল তো মনে হয়। আচ্ছা আমি একটু দেখি। 28 জন ছিল। বাকি লোকজন চলে গেছে? হয়তো নেট সমস্যা বা কিছু। তো কমন। ও মাসুদ স্যারের ক্লাস আছে তো মনে হয় আবার তোমাদের। মাসুদ স্যারের ক্লাস আছে, আবার রাত্রে মাহবুব স্যারের ক্লাস আছে। বাহ। দেখি তোমাদের অ্যাটেন্ডেন্সের অবস্থাটা দেখে নেই। আজকে শুভেন্দু বসে আসো নাকি? না এটা তো ক্লাসই করে না। রাকিবুল ইসলাম? জি স্যার আছি স্যার। তারপরে আরিফ শাহরিয়ার? স্যার। তুমি কি এর আগে একটা ক্লাস করোনি? স্যার আমি তো আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার, এই জন্য স্যার আমি ক্লাস করতে পারি না। আর আগের কোনোটাই করোনি? করছি স্যার, প্রথমে দিয়ে করছি, দেন আমার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি স্যার হাসপাতালে ছিলাম, পায়ে ভেঙে গেছিল স্যার। মোটরসাইকেলে? স্যার আমার রাস্তার সাইডে স্যার আমাকে স্যার মানে এই রিস্কায় মারা দিছিল স্যার, কিন্তু রাস্তায় পড়ে গেছিলাম, হাঁটু স্যার ডিসপ্লেস হয়েছে। ও রিকশা এসে মারা দিছে? রাস্তায় দাঁড়াইছিলা? জি স্যার, রিস্কা নিতে স্যার আমি অপোজিট পাশ থেকে ডাকতেছিলাম, পিছন দিক থেকে এসে মারা দিছে। পড়ে গেছে। বাহাউদ্দিন তাহা আসো? তারপরে হাবিবুল মুরসালিন আসো নাকি? তারপর আব্দুল আলিম, ফাজলে রাব্বি? ইয়েস স্যার। তুমিও কি একটাও ক্লাস করোনি? না স্যার, নেটওয়ার্কের অনেক প্রবলেম ছিল স্যার, বাসায় ওয়াইফাই নিছি। শাহরিয়ার রহমান রুবায়েত? জি স্যার। স্যার আছে স্যার। তারপর রাজীব আহমেদ? তারপরে সাগর হালদার? জি স্যার। তুমিও তো ক্লাস করোনি মাঝে অনেকগুলো। স্যার আগেরটা করছি, তার আগেরটা করা হয়েছিল না। তো এটা দেখে নিও, চেক করে নিও কোনটা কোনটা কোর্স করোনি, এটা ঠিক করে দিও। জি স্যার। তারপরে রুবায়েত হুসাইন আসো? 20। আবিদ আহমেদ এতো নাই। তুই তো অনেকগুলো ক্লাস করনি, আজকে আসছো মানে অনেকদিন পরে। দুইটা ক্লাস করা হয়েছিল, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। এটা দিয়ে দিও। জাহিদ হাসান আসো? স্যার জাহিদ তো ছিল। স্যার জাহিদ ছিল স্যার। কারেন্ট চলে জাহিদ ছিল? জি স্যার ছিল। জিতু আছো? জি স্যার। তারপরে রাজীব সরকার, তারপরে রাফিদ আল নাহিয়ান আসো? রাফিদ আছে নাকি? ছিল ক্লাসে। ছিল স্যার, আজকে ক্লাসে ছিল স্যার। তারে আবার হারাই গেছে কেন? তানজিলা আক্তার? জি স্যার। আকাশ কুমার কর্মকার আসো? ছিল স্যার একটু আগে আকাশ। স্যার ক্লাসে ছিল স্যার। বুঝি না তোমাদের। রবিউল ইসলাম? জি স্যার আছে। আনিকা নাওয়ার আসো? নাইমুল ইসলাম? জি স্যার আমি আছি স্যার। স্যার আমার তো অনেকগুলো মনে প্রেজেন্ট দেওয়া না, আমি তো অনেক ক্লাস সবগুলো ক্লাস করছি। এগুলো তো নিজ দায়িত্বে দেওয়ার কথা, তাও যদি না দাও তো আমি কিভাবে বুঝবো? জি স্যার আজকে দিয়ে দেবো। মাহিদি হাসান? আইরিন সুলতানা? জি স্যার আছি। গ্রিন সরকার আসো? ছিল স্যার আজকে। তানভীর আহমেদ? তানভীর আসো? না স্যার। জুনায়েদ আল হাবিব আসো? না স্যার। সামায়ন পাঠান? ছিল স্যার। জি স্যার আছি। সুকান্ত বড়াই
আসো? না স্যার। আরাফাত হুসাইন? না স্যার। ও তো আসে না। শম্পা বণিক আসো? শম্পা ছিল? ছিল না মনে হয়, আজকে খেয়াল করেন। জান্নাতুল বুশরা নওরিন? বিশ্বজিৎ বিশ্বাস? না স্যার। স্বর্ণা সেন? জি স্যার আছি। ফজলে রাব্বি? বিপুল আসো? তাসনিম খাতুন আসো? ছিল। অনিক সাহা? অনিক সাহা আসো? সোনিয়া আক্তার মৌ? জি স্যার। সাদিয়া জান্নাত স্বর্ণা? জি স্যার। তুমি আগের ক্লাস করনি? স্যার করছি, আমার এখানে দেওয়া হয় নাই। তো দিবে কে? স্যার দিয়ে দেবো আজকে। রাকিবুল হাসান রিফাত? জি স্যার আছে। জামাতুল ইসলাম আসো? তো করেনি ক্লাস। সিফাত সিদ্দিকা আসো নাকি? সিফাত সিদ্দিকা কি ছিল? জি স্যার ছিল। দেখছিলাম তো। শামসি তাবরিজ? নাজমুল হক? রুবাইয়া সারিকা? জি স্যার আমি আছি। ফয়সাল? ফয়সাল আছো? না স্যার। দেওয়ান এমডি সৌভিক রহমান শান্ত? না স্যার। বাসুদেব পাল? এটা তো থাকেই না। নাদিম হায়দার? নাদিম হায়দার আছো? দেখি দেখলাম না স্যার। শুভ্রনীল দে নিলয় আছে? আচ্ছা, বাকি যাদের তোমার দেওনি এগুলো দিয়ে দিও। জি স্যার, আজকে শীট আমরা স্যার অনেকেই দেওয়া হয় না, এগুলো দিয়ে দেব। এগুলো আপডেট করে দিও। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আপলোড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।